রাজহাঁসদের অভিবাসন বিরোধ। আবার অভিবাসনের মৌসুম এসে গেল। স্নোই রাজহাঁসটি পুরনো নিরাপদ পথটি চেয়েছিল। পালক রাজহাঁস একটি নতুন পথ চেয়েছিল। তারা তাদের ডানা মেলে আকাশে তর্ক করল। নিচে অন্যান্য প্রাণীরা উদ্বেগের সাথে তাকিয়ে আছে। এবং পুরানো রাস্তা আমাদের নিরাপদ রাখে, এবং স্নোই চিৎকার করে বলল। এবং কিন্তু নতুন রাস্তা অ্যাডভেঞ্চার নিয়ে আসে, এবং ফেদার বলল। বেলা খরগোশ লাফিয়ে মাথা নাড়ল। এবং ঝগড়া করো না বন্ধুরা, এবং সে ফিসফিস করে বলল। কাঠবিড়ালি ম্যাক্স বাদাম কুড়িয়ে তাদের উড়তে দেখছিল। পালটি ঠান্ডা নীল বাতাসে উড়ে গেল। স্নোই তাদের উত্তর দিকে পুরাতন হ্রদের দিকে নিয়ে গেল। পালকটি দ্রুত ঝাপটাতে ঝাপটাতে পাশে উড়ে গেল। তাদের ডানাগুলো জোরে ধাক্কা খাচ্ছে, চোখে রাগ। ঝগড়ায় পাল ক্লান্ত হয়ে পড়ল। হঠাৎ কালো মেঘের ভেতর থেকে ঝড় উঠল। ঝমঝম করে বৃষ্টি নামল, বাতাস তাদের একপাশে ঠেলে দিল। এবং কাছে থাকো, এবং চিৎকার করে বলল স্নোই, বাম দিকে পথ দেখিয়ে। এবং না, এই দিকে, এবং ডান দিকে ঘুরতে ঘুরতে ফেদার চিৎকার করে উঠল। প্রবল বৃষ্টিতে ছোট রাজহাঁসগুলো আতঙ্কিত হয়ে পড়ল। গানের পাখি লুনা ঝড়ের মধ্য দিয়ে ছুটে গেল। এবং দয়া করে লড়াই বন্ধ করুন, একসাথে কাজ করুন, এবং সে চিৎকার করে বলল। নদীর তীর থেকে টিকো নামক কচ্ছপটি হাত নাড়ল। এবং একে অপরকে সম্মান করো, না হলে তোমরা হারিয়ে যাবে, এবং তিনি সতর্ক করে দিয়েছিলেন। বন্ধুদের কথা শুনে রাজহাঁসগুলো ধীর গতিতে হাঁটতে লাগল। স্নোই দীর্ঘশ্বাস ফেলে তার ডানা নামিয়ে ফেলল। ফেদার একটা গভীর নিঃশ্বাস নিল এবং মাথা নাড়ল। এবং আগে তোমার পথটা চেষ্টা করে দেখা যাক, এবং স্নোই বলল। এবং পরের বার, আমরা তোমারটা অনুসরণ করব, এবং ফেদার বলল। তারা রাজি হওয়ার সাথে সাথে বৃষ্টি কমে গেল। ঝড়ের মধ্যে পালক তাদের পথ দেখাল। শান্ত আকাশের মধ্য দিয়ে পালটি মসৃণভাবে উড়ে গেল। তারা ঝলমলে নদী এবং সোনালী ক্ষেত দেখতে পেল। ছোট রাজহাঁসগুলো আবার নিরাপদ বোধ করে উল্লাস করল। স্নোই ফেদারের দিকে মৃদু হেসে বলল। পরের দিন, স্নোই নেতৃত্ব নিল। সে বনের কাছের পুরনো পথটি বেছে নিল। সেখানে, পালটি একটি লুকানো হ্রদ খুঁজে পেল। জল ঠান্ডা এবং স্বচ্ছ ছিল। সবাই বিশ্রাম নিল, থামার জন্য কৃতজ্ঞ। হ্রদের পশুরা তাদের অভ্যর্থনা জানাল। খরগোশ, কাঠবিড়ালি এবং পাখিরা একসাথে গান গাইছিল। এবং তোমার দলগত কাজ তোমাকে বাঁচিয়েছে, এবং লুনা বলল।
এবং কোট, হ্যাঁ, সম্মান তোমাকে নিরাপত্তা দিয়েছে, এবং কোট, টিকো যোগ করল। পাল শুনল এবং গর্বিত বোধ করল। তারপর থেকে স্নোই এবং ফেদার একমত হল। একজন প্রথমে নেতৃত্ব দেবে, অন্যজন পরে। পাল তাদের বিশ্বাস করেছিল এবং আনন্দের সাথে অনুসরণ করেছিল। তাদের যাত্রা আরও নিরাপদ এবং উজ্জ্বল হয়ে উঠল। শ্রদ্ধা পথ দেখিয়েছিল।